আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আবার একটি আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কোর্সের একদম দ্বার প্রান্তে চলে এসেছি, প্রায় শেষে। তো সে লক্ষ্যে আজকে পরীক্ষা নেওয়ার কথা ছিল, আমি একটু ব্যস্ততার কারণে আপনাদের কাছে প্রশ্নগুলো দিতে পারিনি। তবে ক্লাসের পর অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দেব আজকের যে মানে পরীক্ষার প্রশ্নটা। পরীক্ষার প্রশ্ন নেওয়ার পূর্বে কিছু ভাইবা বা মৌখিক কিছু পরীক্ষা আমি নিতে চাচ্ছি। তো যারা অ্যাক্টিভ আছেন, যারা আজকে ক্লাসে উপস্থিত হয়েছেন, তাদের মাঝে ইনশাআল্লাহ আমরা কিছু পরীক্ষা নিব। আর যারা মানে আমি পরীক্ষার প্রশ্ন দেওয়ার পর, অর্থাৎ পরীক্ষার প্রশ্ন দেখে যারা প্রশ্নের উত্তর দিতে অ্যাক্টিভ থাকবেন বা যারা প্রশ্নপত্র উত্তর জমা দিবেন, তাদেরকে আমরা ধরে নেব যে না, তারা অ্যাক্টিভ আছেন এবং তাদেরকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার আহ্বান করবো ইনশাআল্লাহ। তো এখন আমি কিছু মৌখিক পরীক্ষা নিব ইনশাআল্লাহ। এইচ এম ইয়াহিয়া, আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিবেন। ফেয়াল বলতে আপনি কি বুঝেন? ফেয়াল ফেয়াল কাকে বলে? ফেল হুম, ফেল অর্থ লেখা কাজ, যেটা কোনো কাজ বোঝায় তারে ফেল বলে। আচ্ছা, এভাবে কি আমি ব্যাখ্যা করেছিলাম যে যে ফেয়াল যে শব্দটি নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং তিন কালের কোনো কাল প্রকাশ করে তাকে ফেয়াল জি বলে। জি জি পড়িয়েছিলাম এটা। জি। আচ্ছা, ফেয়ালে মাজি কাকে বলে? ফেইলে মাজি, যে অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেইলে মাজি বলে। মাশাআল্লাহ। ফেয়ালে মাজির গর্দানটা আপনি বলুন তো, ফাআলা ফাআলা ফাআল এভাবে। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতে ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। ফাআল না, এটার অর্থ কি? ফাআলনা তোমরা ফাআলনা জমার সেগা, জমা মুতাকাল্লিম। আমরা সকল পুরুষ করছি বা করব। করছি, ফেয়ালে মাজি না এটা? কর- জি, আমরা সকল পুরুষ করছি, আমরা সকল পুরুষ করেছি। তারপর আপনি বলুন দেখি, আহ, ফেয়ালে মুজারি'a কাকে বলে? ফেয়ালে মুজারি'a এর মধ্যে কয়টা অর্থ? ফেইল মুজারে, যে ভবিষ্যৎকালে, বর্তমান অথবা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেইল মুজারা বলে। মাশাআল্লাহ। যেমন উদাহরণগুলো দিন তো একটু। যেমন সারা গর্দান হইতাম, জি। ইয়াফআলু ইয়াফআলানা ইয়াফআলুনা তাফআলু তাফআলানা ইয়াফআলু ইয়াফআলানা ইয়াফআলুনা তাফআলু তাফআলানা ইয়াফআলনা তাফআলু তাফআলানা তাফআলুনা তাফআলিনা তাফআলানা তাফআলনা আফআলু নাফআলু। মাশাআল্লাহ, ধন্যবাদ। এবার আমাকে বলুন কয়েকটা শব্দার্থ, আমি আপনাকে ধরি। আমি এই মাদ্রাসার ছাত্র, এটার আরবি কি হবে? আমি এই মাদ্রাসার ছাত্র। আনা আনা তিলমিজুল মাদ্রাসাতি। এই আরবিটা কোথায়? এই আনা আনা হাজিহি, আনা হাজিহি। না না না, একটু বুঝে বলুন। আনা তিলমিজ মাদ্রাসাতে অর্থ হচ্ছে আমি মাদ্রাসার ছাত্র। কাছাকাছি গেছেন তো? এবার আমি বলছি যে আমি এই মাদ্রাসার ছাত্র। আচ্ছা, এই মাদ্রাসা এটার আরবি না কি হবে? এই হাজিহি মাদ্রাসা, মাদ্রাসাতুন, হাজিহি মাদ্রাসাতুন। হাজি মাদ্রাসাতুন অর্থ হচ্ছে ইহা একটি মাদ্রাসা। ইহা কখন এই হয় শিখাইছিলাম তো। ইহা এই হয় কখন? ইহা উহা এগুলো এই ওই কখন হয়, যখন নাকি হাজা হাজি জালিকা তিলকার পরের শব্দের তিলকা, মধ্যে জি, আলিফ লাম যুক্ত। তিল, বলেছিলাম এরকম। জি। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, বলুন তো দেখি, নোংরা এটার আরবি কি? নোংরা,
কাসলানে। কাসলানুন অর্থ হচ্ছে হচ্ছে অলস। অলস। ও আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। আব্দুল আব্দুল নূর নূর তুষার। তুষার। আব্দুল নূর আব্দুল তুষার, নূর আপনি তুষার, বলুন তো আপনি বলুন ইসিম তো কাকে ইসিম বলে? কাকে বলে? আসসালামু আলাইকুম উস্তাদজি। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম ইসিম সালাম। কাকে ইসিম বলে? কাকে বলে? আহ, ইসিম ইসিম হচ্ছে যে কালেমা তার যে কালেমা নিজস্ব অর্থ প্রকাশ করতে প্রকাশ করতে পারে, কিন্তু তার তিন কালের কোনো কালই বোঝায় না, তাকে ইসিম বলে। যেমন? যেমন? যেমন কিতাবুন, কলামুন। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। কিতাবুল 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 মুআল্লিমি এটার মুআল্লিমি, অর্থ এটার কি? অর্থ কি? কিতাবুল মুআল্লিমি। আচ্ছা। এ, আম, আহ, শিক্ষকের বই। এখানে কোন এখানে কোন কায়দাটা কায়দাটা প্রয়োগ প্রয়োগ হয়েছে? হয়েছে? মুযাফ 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 ইলাইহি, মুযাফ ইসম ইলাইহি, ইশারা ইসমুল ইশারা মুশার মুশার ইলাইহি, ইলাইহি, হরফে নিদা হরফে নিদা মুনাদা। মুনাদা। মুজাফ মুজাফ ইলাইহি। মুযাফের শেষে মুযাফের শেষে সর্বদা কি সর্বদা হয়? কি হয়? মুজাফের শেষে সর্বদা পেশ এক্সপ্রেস এক্সপ্রেস হয়। জি, জি, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এক পেশা। নিশ্চিন্তে নিশ্চিন্তে বলুন, বলুন, নির্ভয়ে নির্ভয়ে বলুন। বলুন। আচ্ছা, আচ্ছা। এবার আপনি এবার আপনি ফেল ফেল মাজি আর মাজি আর গর্দানটা বলুন গর্দানটা তো, বলুন তো, খরজা দিয়ে, খরজা আল দিয়ে, আল খুরুজ খুরুজ মাজদার দিয়ে। মাজদার দিয়ে। আহ, খরজা না, খরজা। খরজা খরজা, খরজু, খরাজাত খরাজাতা, খরাজ তা, আহ, আবার খরাজাতা, আবার বলুন, আবার খরাজাত, বলুন। খরাজতুমা, খরাজতুম, তুষার ভাই, খরাজাতা, আবার বলুন। আবার বলুন। খরাজাতি, খরাজতুমা, খরাজ। জি উস্তাদ জি। আপনি শুরু আপনি থেকে শুরু আবার থেকে বলুন। আবার বলুন। খরাজা খরাজা, খরাজু, খরাজাত খরাজাতা, খরাজতা, খরজ না, খরজ না আহ, নুন হবে। হবে। খরাজ না, খরাজাত খরাজাতা, খরাজ না, খরাজতা, খরাজাতা, খরজতা, খরাজতুম, খরজতুমা। তুমা। খরাজ, খরাজতা, খরাজাতুমা, খরাজতুমা, খরাজতুম, খরাস্তি, খরাজাতুমা, খরাজতুম, তুন্না, খরাজতুম, খরাজতু, খরাজনা। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এবার বলুন তো, বলুন তো, খরজ খরজ তু তু, এটার অর্থ এটার কি? অর্থ কি? ওস্তাদ জি, খরজা মানে সাহায্য করা হবে উস্তাদ জি। আল আল খুরুজ অর্থ খুরুজ হচ্ছে অর্থ বের হচ্ছে হওয়া বের ভাই। হওয়া ভাই। তাহলে বের হওয়া খরজ, না। হ্যাঁ, খরজ তু খরজ অর্থ তু, কি হবে? খরাস তি না খরাস তু বলবো উস্তাদ জি? তু খরাস তু তু, 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 খরজ তু। খরজ তু। খরাস তু, খরাস তুমা, তুম, শেষেরটা শেষের ওয়াহিদ ওয়াহেদ মুতাকাল্লিমের মুতাকাল্লিম অর্থ এর অর্থ খরজ তু। খরজ। খরাস তু, খরাস তু মানে হচ্ছে সে একজন পুরুষ বের হয়েছে। হয়নি তো? না হয়নি তো? সরি, আমি একজন পুরুষ বের হয়েছে। আচ্ছা, আমি এখানে একজন পুরুষ বের হয়েছিলাম। এখানে এখানে পুরুষ পুরুষ বলার বলার প্রয়োজন নাই। প্রয়োজন নেই। খরজ তু খরজ এই তু, এই শব্দটা একটা শব্দটা মেয়েও একটা মেয়েও ব্যবহার করতে ব্যবহার পারে। করতে পারে। ও আচ্ছা আচ্ছা, আমি বের হয়েছিলাম। জি, জি, আমি বের আমি বের হয়েছি। হয়েছি। ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এরপর আর এরপর কি আর আছে কি দেখি? আছে দেখি। আরেকজন আরেকজন আসছিল আসছিল দেখলাম। দেখলাম। এসকে এসকে আজমাইন, আজমাইন, আপনি আপনি আছেন? আছেন? এসকে এসকে আজমাইন, আপনি আজমাইন, শুনতে আপনি শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? বুঝলাম না, কোনো বুঝলাম না, কোনো রেসপন্স নাই। রেসপন্স নাই। আল্লাহু আল্লাহু আকবার। আকবার।
আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে। আমরা যেহেতু কোর্সের শেষের দিকে এসে পড়েছি, নতুন কোনো পড়া দিচ্ছি না, তবে একটু এসব সরফ শিখের মধ্যে গত ক্লাসে কিছু পড়া ছিল। সেটা হচ্ছে নুনে সাকিলা এবং নুনে খাফিফা। এটা ছিল না? মুসাদ্দাদ নুনকে সাকিলা এবং সাকিনুল্লাহ নুনকে খাফিফা বলে। আচ্ছা, এখানে ছোট্ট করে একটা নসিহা দিচ্ছেন। নসিহাটা কি লিখছেন? শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ উনি বলছেন, ইলম হাসিল করার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা। সুতরাং যদি এমন হয় যে তুমি সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাওনি, তাহলে মনে রেখো তুমি কিছুই পাওনি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন। তো লা ইয়াফআলান্না লা ইয়াফআলান্না লা ইয়াফআলুন্না, এটা গর্দান ছিল, শিখেছিলেন? তুষার ভাই আপনি বলতে পারবেন লা ইয়াফআলান্না দিয়ে গর্দান? না সেটা পড়িনি আজকে আর কি। এই যে মিহিয়া দেখতেছিলাম। জি বলুন। لا يفعلن لا يفعلن لا يفعلن لا تفعلن لا تفعلن لا يفعلن لا تفعلن لا تفعل لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا يفعلن لا نفعلن। মাশাআল্লাহ। লা ইয়াফআলান্না অর্থ কি? সে একজন পুরুষ অবশ্যই করবে। ওই যে লান এসে একটা অর্থ দিত যে ভবিষ্যৎকালে কাজটা কখনোই করবে না। তাহলে এটা যদি তাকিদ হয়, তাহলে তাকিদওয়ালা তো হাবাচক হতে পারে, তাকিদওয়ালা নাবাচক আছে, অথচ তাকিদওয়ালা হাবাচক হবে না, এটা তো হতে পারে না। এই জন্য তাকিদওয়ালা হাবাচকও আছে। তো স্বাভাবিকভাবে আমরা হাবাচক এবং নাবাচক করেছি। যেমন ইয়াফআলু সে একজন পুরুষ করবে, লা ইয়াফআলু সে একজন পুরুষ করবে না। এটা সাধারণ হাবাচক এবং নাবাচক। আর অসাধারণ হাবাচক নাবাচকের মধ্যে কোনটা? লা ইয়াফআলান্না সে অবশ্যই করবে, আর লা ইয়াফআলা সে অবশ্যই করবে না। এই হচ্ছে কি পার্থক্য? আচ্ছা, সামনে চলি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা বুরহানুদ্দিন মিরজিনানী রাহিমাহুল্লাহ উনি একটা নসিহা করেছেন, এটা আমরা একটু করে নিই। যারা মিথ্যা কথা বলে তাদের জেহেন দুর্বল হয়ে যায়, স্মৃতিশক্তি কমে যায়, ইলম হাসিল করা তাদের পক্ষে সম্ভব হয় না। আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করুন। বায়ানুল আমরি, আজকে হচ্ছে বায়ানুল আমরি, আদেশবাচক ক্রিয়া। বায়ানুল আমর মানে হচ্ছে আদেশবাচক, যেগুলো দিয়ে আমরা মানুষকে আদেশ করি, হুকুম করি, এটা করো ওটা করো, এভাবে যেটা আমরা বলি এটাকে আরবিতে বলা হয় আমর। এক কথা তুমি জানো যে আদেশবাচক ক্রিয়াকে ফিআলুল আমরি বলে। ফিআলুল আমর দুই প্রকার, ফিআলুল আমরিল মারুফ, ফিআলুল আমরিল মাজহুল। আর ফিআলুল আমরিল মারুফ আবারও দুই প্রকার, সেটা হচ্ছে আমরা গায়েব মুতাকাল্লিম, আমরা হাজির মারুফ। কাইফা ইউবনাল আমরুল হাজিরুল মারুফ, আমরা হাজির মারুফ বানানোর নিয়ম কেমন হবে সেটা আজকে আমরা শিখব। আমরা হাজির মারুফের সিগা মোট 6টি। আমরা হাজির মারুফের সিগা মোট 6টি, অর্থাৎ প্রথম 6টি স্বাভাবিকভাবে গর্দানে আমরা জানি। প্রথম 6টি দুই ভাগে বিভক্ত। 3টা হচ্ছে পুরুষের জন্য, 3টা হচ্ছে মেয়েদের জন্য, এবং 2টো মিলে গায়েব হয়, অর্থাৎ গায়েবের 6টি। আর আমরা হাজির, যেটা হাজির মধ্যে আছে 6টি। তোমরা দুজন তোমরা সকল পুরুষ, তোমরা দুজন তোমরা সকল মহিলা, এই দুটো মিলে হচ্ছে গিয়ে 6টা। তো এই 6টাকে বলা হয় আমরা হাজির মারুফের 6 সিগা। এখানে লেখা আছে, একটু খেয়াল করে দেখুন, ক খ গ ঘ ঞ চ। ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুআন্নাস হাজির। আচ্ছা, এটা ওনার মতো দিছে আর কি। ওয়াহিদ মুযাক্কার, তাসনিয়া মুযাক্কার, জামা মুযাক্কার, ওয়াহিদ মুআন্নাস, তাসনিয়া মুআন্নাস, জামা মুআন্নাস, সমস্ত গুলোই হাজির। আচ্ছা, এখন আমরা হাজির মারুফের যে সিগা তুমি বানাতে চাও, আচ্ছা এটা আমরা নিয়ম করা না শিখে ডাইরেক্ট সরাসরি আমরা আমাদের ইয়াগুলো শিখে নিই। যেমন আমি আজকে বলে দিই, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। আবার বলছি, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। এই 6টা হচ্ছে আমরের সিগা। ইফআল অর্থ তুমি একজন পুরুষ করো,
ইফআলা তোমরা দুজন পুরুষ করো, ইফআলু তোমরা সকল পুরুষ করো, ইফআলি তুমি একজন নারী করো, ইফআলা তোমরা দুজন নারী করো, ইফআলনা তোমরা সকল নারী করো। আমি আপনাদেরকে একটু আমরের হাজিরের গর্দানটা দেখাইনি। এই যে দেখতে পাচ্ছেন বহস আমরা হাজির মারুফ লেখা আছে, একদম স্পষ্ট। এটাকে প্রায় আপনারা চাইলে স্ক্রিনশটও রাখতে পারেন। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআল, ইফআল, এই ছটা রয়ে গেল। আর এখন আমি একটা কি বলে প্রশ্নপত্র দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা প্রশ্নপত্র দেখে আগামীকালের মধ্যে আপনারা সকলে পড়া জমা দিবেন। আল্লাহ তাআলা সকলের মঙ্গল করুন। ঠিক আছে, আজকে এতটুকুই।